ইসলামী লাইফ ইন্স্যুরেন্সটা, তারপরে এটা মূলত স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতেছে আমাদের, মানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। কারণ দেখেন, আপনি আমি অসুস্থ হলে হয়তো পাশে কারো কাছ থেকে ধার চাইবো, কিংবা নিজের মূল সম্পদ কিংবা মূলধন এটা ইয়ে করে তারপরে আমাদের হসপিটালে বিল পরিশোধ করতে হবে। আর হসপিটালে গেলে দেখা যাবে যে অনেক সময় বিলের জন্য অনেক মানুষ হাহাকার করতেছে। অনেক সময় মানে অনেকে মারা যায়, সে মারা যাওয়ার পরে যে লাশটা নিয়ে আসবে সে টাকাটাও বের করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমাদের বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘ 12 বছর। এই যে আমরা গত সপ্তাহে কক্সবাজার থেকে সম্মেলন থেকে ফিরে আসলাম, তো খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে। তো আমাদের আরও কিছু বিষয় নিয়ে আমাদের স্যাররা আলোচনা করবেন। আর এর ভিতরে যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ সব উত্তর দিয়ে দেওয়া হবে। তো আমি এ পর্যায়ে আমার RSM স্যার গিয়াসউদ্দিন স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, এবং যার কারণে আজকে সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারছি। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। মূলত দেখেন, ইন্স্যুরেন্স বিষয়টা একটা খুব পজিটিভ এবং নেগেটিভ দুটোই আমাদের মধ্যে বিরাজমান করতেছে। তবে আমরা কাজ করতে গেলে যেটা দেখছি যে পজিটিভ হচ্ছে, নেগেটিভটাই কি মানুষের কাছে বেশি হচ্ছে। যেমন আমাদের এখানে তো এটা যদি দেখেন, আমার অভিজ্ঞতা আর স্যারের অভিজ্ঞতা কিন্তু অনেক ডিফারেন্স। তো দেখেন, এখানে আমি আপনাকে একটা কথা বলি, ইন্স্যুরেন্সের প্রথমত নেগেটিভ কথাটা বলি। আসলে আমাদের বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স বিষয়টা আমরা জানি না। ইন্স্যুরেন্স বিষয়টা জানি না, কারণ আমরা গুলায় ফেলি আসলে কোনটা ইন্স্যুরেন্স, কোনটা ব্যাংক, কোনটা NGO, কোনটা মাল্টিপারপাস, কোনটা সমিতি। দেখেন, আপনারা যে গার্মেন্টসের আওতাভুক্ত আছেন, এখানে প্রত্যেকটা ব্যক্তি ইন্স্যুরেন্সের নামে কিন্তু অটো কিন্তু আপনারা যোগসূত্র আছে। জি। এই যে আপনারা দেখেন, অনেক সময় অসুস্থ হলে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে অথবা কোনো কর্মচারী মারা গেলে আপনাদের প্রতিষ্ঠান থেকে কি একটা সহযোগিতা করা হয় না? আছে। একটু কথা বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। করে না করে? আসলে কিন্তু আপনি কি জানেন, এই টাকাটা কিন্তু কোনো আপনার কোম্পানি দেয় না। এই আপনার কোম্পানি আমাদের মতো কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তারা কি আছে চুক্তিবদ্ধ, যে আমার কোম্পানিতে 5,000 শ্রমিক আছে, এই 5,000 শ্রমিকের যদি অসুস্থ হয়, দুর্ঘটনা ঘটে অথবা কোনো ক্ষয়ক্ষতি হলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি একটা ক্ষতিপূরণ দিবে। কিন্তু আমরা মনে করি কে দিবে? কোম্পানি। আসলে কোম্পানি নিজের গাড়ি থেকে দেয় না, কিন্তু কোম্পানি এর বিনিময়ে একটা অর্থ ওই ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রতি বছর অথবা 6 মাস পর পর অথবা 3 মাস পর পর অথবা প্রতি মাসে একটা টাকা কি করে আমাদের পেড করে। আপনাদের এখানে দেখেন একটা কাগজ দেওয়া আছে, স্বাস্থ্য টাকা মূল্য। দেখেন, এই মুহূর্তে দেখেন ইন্স্যুরেন্সে আওতাভুক্ত থাকলে আপনার বেনিফিটটা কি আমি আপনাকে বলি। আমি আপনাদের এলাকাতে কাজ করতে আসছি, আমার সাথে ধরেন আপনি আমার সাথে আসছেন, আপনার নাম ইন্স্যুরেন্স আছে? নাই। একটু দাঁড়াই, দেখেন আমি একটা লাইভ একটা উদাহরণটা দিচ্ছি, একটু আসা বাইরে। দেখেন লাইভ উদাহরণটা দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন। আমরা দুই ভাই ধরেন গাড়িতে করে